নমস্কার বন্ধুরা, দেখুন অনেকদিন পরে আমি আবার চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক নিয়ে আসলাম। এর আগে আমি সূচক চ্যাপ্টারের একটা পার্ট দিয়েছিলাম, তো আজকে দেখুন পার্ট নম্বর 2 এর 1 নম্বর প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে। তো আরআরবি মুম্বাই এএসএম 2011 সালের প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখুন বন্ধুরা, এটা আমরা কিভাবে করছি। একটু অঙ্কটা আমি হালকা ডেসক্রিপটিভ করাচ্ছি দেখুন, কারণ তাছাড়া আপনি বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে, 3 কত প্লাস ওয়াই সমান সমান 81 হলো। তারপর আছে 81 এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 হলে এক্স এর মান কত। তাহলে দেখুন এটা আমি কিভাবে করছি, ঠিক আছে। তো সবার আগে আমরা কি করছি, যে 3 পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, এটা সমান সমান 81, এইটুকু আমি আগে করে নিচ্ছি। দেখুন এখানে আমরা 81 না লিখে 81 না লিখে লিখতে পারি কি, এটা সমান সমান 3 দিয়ে তার পাওয়ার কত 4, ঠিক আছে। কারণ কি, 4টা 3 গুণ করলে 81 হবে। এবার দেখুন বন্ধুরা, দুপাশের এই 3 আর এই 3 কাটা যাচ্ছে, হলো। তাহলে থাকছে কি, এক্স প্লাস ওয়াই এর মান থাকছে কত, দেখুন 4, শুধু পাওয়ারটা থেকে যাচ্ছে, বাস এ পাশের কাজ শেষ। এবার বন্ধুরা ও পাশের কাজ করবো, দেখুন সেটাই কাজ করবো, অর্থাৎ এইটুকু সংখ্যার কাজ করবো, ঠিক আছে। কি আছে, 81 পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তো 81 না লিখে আমি একবার লিখতে পারি 3 পাওয়ার 4, ঠিক আছে। তার উপর এই পাওয়ারটা ছিল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখে নিচ্ছি, হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে 3, তাই না, এখানে 3 আছে, 3টা লিখলাম। এবার দেখুন বন্ধুরা, এই 3 পর একটা 1 দিয়ে দিলাম, দেখুন এই 3 এখানেও কাটা যাচ্ছে। তাহলে কি থাকছে বন্ধুরা, এইটুকু থাকছে, তাই না। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এখানে একটা 4 আছে, 4টাকে আমি একবার ওপাশে নিয়ে যাচ্ছি, ওপাশে 1 আছে, এই 4টাকে যদি আমি ওপাশে নিয়ে যাই কি হবে, নিচে আসবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর কি মান আসলো, 1/4 আসলো। তাহলে আমি এই মানটাকে এই এক্স প্লাস ওয়াই এর নিচে লিখছি, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, সমান সমান 1/4, ঠিক আছে। বাস এখানে একটা দাগ দিয়ে আমি এইটুকু অংশ কি করছি বন্ধুরা, যোগ করে দিব, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, যোগ করুন, কি হবে এখানে, এক্স যোগ করলে 2x হলো। এবার এটা কাটা যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, তাই না। আচ্ছা, সমান সমান কত থাকছে, এখানে এই দুটো যদি যোগ করি তাহলে 4 সমস্ত 1/4, তাই না। আচ্ছা, এবার এই দুটো কি অবস্থায় আছে, এই দুটো কোন অবস্থায় আছে, তাহলে ওপাশে হলে ভাগ হবে, তাহলে ওপাশে কত আছে দেখুন, যে 4 4 16 17, তাই না, 17/4 আছে, হলো। এই দুটো তাহলে কি গুণ অবস্থায় আছে, ওপাশে হলে ভাগ, অর্থাৎ নিচে গুণ হবে, অর্থাৎ কত 17/8 দুগুণে 4 দুগুণে 8, এটা বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে। 17/8 দেখুন কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার সি, হলো। বাস এটাই বন্ধুরা অঙ্ক, তখন শূন্যের অঙ্ক আপনি একবার ভালোভাবে দেখুন, আশা করি বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে, ঠিক আছে, কি আছে দেখছি। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বলেছে রুট ওভার 3 মূল রুট ওভার 333 প্লাস 3 মূল রুট ওভার 987 প্লাস 3 মূল কত রুট ওভার হচ্ছে 2197, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমরা পিছন থেকে সামনের দিকে আসি, অর্থাৎ এই ভিতর থেকে বাইরের দিকে আসি, তাই না। তাহলে সবার আগে আমরা কি করবো, এই সংখ্যাটাকে ঘনমূল করবো, ঠিক আছে। এবার ঘনমূল করার অনেক নিয়ম আছে, তো বেসিক নিয়মে যদি করেন এটা একটু কঠিন হবে, আমি একটা শর্ট টিক্সে করাচ্ছি। আর এই ধরনের শর্ট টিক্স আপনি যদি শিখতে চান আমাকে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। কি ধরনের দেখুন, আমি এই যে 2 1 কত 97, এই সংখ্যাটার ঘনমূল দেখুন 2 সেকেন্ডে করছি, ঠিক আছে। কিভাবে দেখুন, এটার ঘনমূল হবে বন্ধুরা 3, ঠিক আছে, আর হচ্ছে কত 1, অর্থাৎ 13। দেখুন প্রশ্ন দেখেই আমি সংখ্যা দেখে সেকেন্ড আমি ঘনমূল করে দিলাম। কিভাবে করলাম আপনিও পারবেন, শুধু আমাকে একটা কমেন্ট করুন, আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও আপনি দেখেই ঘনমূল করে দিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখুন, তাহলে এখানে এটার ভিতরে কত আছে 13, কটা 13 আছে, কিউব আছে, তাই না। তাহলে ভিতরে যদি 3টা জিনিস একই জিনিস যদি 3বার কোন অবস্থায় থাকে, তাহলে বাইরে একটা নিয়ে আসা যায়, তাই না। তাতে 13কে যদি আমি বাইরে নিয়ে আসি, 3টা 13 কিউব, তাহলে কি একটা 13 বাইরে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা এখানে কি একটা 13 নিয়ে আসতে পারবো, এনে কি এখানে কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ 9 8 7, এর সাথে আমরা কি করবো 13 যোগ করবো, হলো। যোগ করুন, 0 8 একে 9, হাতে রেখে 10 0, 9 একে 10, দেখুন অঙ্ক সেকেন্ডে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত পেলাম 1000, তাহলে 1000কে আপনি লিখতে পারেন 10 টু দি পাওয়ার কিউব, তাই না। অর্থাৎ কি এই জায়গাটা কত আছে 10 টু দি পাওয়ার কিউব,
তো 3টা 10 কোন অবস্থা আছে, তাহলে বাইরে আমরা একটা 10 নিয়ে আসতে পারি, অর্থাৎ এখানে কি এটা কি হবে, সেই 10টা যোগ হবে, তাই না? তাহলে 333 এর সাথে আমরা 10 যোগ করবো, করুন 343, তাহলে কত আসলো 343। এবার বন্ধুরা এই 343 কি, এটাকেও ঘনমূল করতে হবে, তাহলে 343 এর ঘনমূল যদি আমি করি কত পাবো বন্ধুরা, 7 পাবো, তাই না? 3টা 7 গুণ করলে এটাই আসবে, আমি দেখি বলে দিলাম 7 পাবো কিভাবে, তাই না? 3টা 7 মানে কি 7 7 49, এই যে 49, তাকে আবার 7 দিয়ে গুণ করুন, 7 9 63, 3 4 7 28, আর হাতের 6 কত 34, 34 34 গুণ সংখ্যাটা পেয়ে গেলাম, পেলাম না? তার মানে এটার ভিতরে যেহেতু আমি 7 পেলাম ঘনমূল, অর্থাৎ 3টা 7 ঘন অবস্থায় আছে, তাহলে বাইরে নিয়ে আসলে কি এখান থেকে একটা 7 বাইরে আসবে, তাই না? অর্থাৎ এই 7টা পেলাম, এটাই বন্ধুরা উত্তর। এইভাবেই করতে হবে, আপনি একটু ভালোভাবে দেখুন কিভাবে করবেন, অবশ্যই অঙ্কটা বুঝে যাবেন। আবার বলছি বন্ধুরা, কি করবো, এই সংখ্যাটার ঘনমূল করে যা হবে সেটা আমি একটা বাইরে নিয়ে আসতে পারবো, এনে এটার সাথে যোগ করবো, ঠিক আছে? যোগ করার পর সেটাকে আবার ঘনমূল করবো, একটা বাইরে নিয়ে আসবো, এটার সাথে যোগ করবো, যোগ করে ঘনমূল করে বাইরে আসলে যা হবে সেটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে? আমি ধাপে ধাপে করালাম, আপনি একটু দেখে অবশ্যই মন দিয়ে দেখলে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই গেল বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তাহলে এরপরে চলে আসি আমরা 3 নম্বর প্রশ্ন। তাহলে বন্ধুরা চলে আসলাম 3 নম্বর প্রশ্নে। দেখুন কি একটা মজার প্রশ্ন করেছে, 1/5 এর পাওয়ার হচ্ছে কত 3y যদি হয় সমান সমান কত 0.008, তাহলে এটার মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে কিভাবে করবো একটু মন দিয়ে দেখবেন, এবং সহজে বুঝে যাবেন। আমরা কি করবো, এই সংখ্যাটাকে একবার একটু ভাঙাই বন্ধুরা, কিংবা এটাকে ভাঙালেও হয়, দশমিকে যেহেতু উত্তর আসে তাহলে আমরা এটাকেই ভাঙাচ্ছি, ঠিক আছে? তাহলেই ভালো হবে। তাহলে 1/5 এটার মানে কি বন্ধুরা, 1/5 এর আমরা কি করবো, দশমিকে নিয়ে আসবো। আচ্ছা, মানে একটা অন্য নিয়ম করেছি বন্ধুরা, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? আচ্ছা করুন, কত হচ্ছে, নিচে 10 আসছে, আবার উপরে কি আসছে বিয়োগকে 2 হলো। এবার একটা সময় যদি কাটা দিই একবার আগে দশমিক, বাস দশমিকের ভাগ হয়ে গেলো, অর্থাৎ 1/5 এটার জায়গায় আমরা লিখতে পারি কত 0.2, তাই না? আচ্ছা, তাহলে দশমিক বলতে 0.2, তার পাওয়ার আছে কত 3y হলো, সমান সমান এখানে বন্ধুরা এটা না লিখে আমি লিখতে পারি 0.22, তার পাওয়ার দিতে পারি 3, তাই না? 3টা 0.2 যদি আমি গুণ করি তাহলে কত হবে, এটা হবে 3 ঘটাকে 0.2 দিয়ে 4 4 না। এবার দেখুন বন্ধুরা এই সংখ্যা একই সংখ্যা, তাহলে কাটা চলে গেলো, তাহলে কি থাকলো 3y সমান সমান 3 থাকলো, অর্থাৎ y সমান সমান কত হচ্ছে, এই ওয়াইটা 3 সাথে কোন অবস্থায় আছে, তাই না? তাহলে আমি 3টাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি 3 3 কাটা যায়, বা সেখানে আমি ডাইরেক্ট কাটা দিতে পারি, অর্থাৎ y এর মান কত থাকলো 1। তাহলে y এর মান যদি 1 থাকলো তাহলে আমার যাই প্রশ্ন করুক এখানে তাই পাওয়া যাবে, তাই না? y এর মান 1 মানে এখানে কি প্রশ্ন করেছে, যে 0.25 টু দি পাওয়ার y মানে তো বন্ধুরা 1, তাহলে এরপরে 1 দিলেও যা না দিলেও তাই, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর, তাই না? তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, আর কিছু না, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পার্ট আমি বোঝার চেষ্টা করবেন, এটা হচ্ছে ভাগ করলাম, তাই না? আর এইটুকু হচ্ছে মেন সমান, ঠিক আছে? কিভাবে করলাম একটু দেখে নেন, ঠিক আছে? আর যদি কোথাও না বুঝেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি এটা আরেকবার বোঝানোর চেষ্টা করবো। তাহলে থ্যাংক ইউ। এরপরে দেখুন বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তাহলে এটা হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করবো একটু দেখুন, যে মান নির্ণয় করো, তাই না? কি আছে যেমন 27-এর পাওয়ার 1/2/3 মাইনাস 625 1/4 আর 64-র পাওয়ার 1/6, তাই না? এটা কিভাবে করবো দেখুন, কিছুই না, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? ডাইরেক্ট লাইনটা উঠাচ্ছি না, ডাইরেক্ট করছি। 27 না লিখে আমরা কি লিখতে পারি 3-এর কিউব হলো। এবার এটা এখানে একটা পাওয়ার আগের থেকে ছিল কত 2/3, 2/3, এটাও বন্ধুরা না লিখে করা যায়, তাহলে একটু লিখছি বোঝার জন্য। 625 মানে কি বন্ধুরা, 625 মানে 25 স্কোয়ার, তাই না? সেবার একটা 25কে ভাঙলে দুটো পাস পাবো, অর্থাৎ দুটো 25কে ভাঙলে কি 4টা পাস পাবো, অর্থাৎ এটা আমরা লিখতে পারি কি 5/4। এবার আগের একটা পাওয়ার ছিল কত 1/4, তাই না? 1/4 কি মাইনাস 64 মানে কি বন্ধু 8 8 64, 8 মানে 3টা 2, তার মানে টোটাল হচ্ছে 4টা 2, তাই না? অর্থাৎ 64 না লেখা নিয়ে 2 এর পাওয়ার কত দিতে পারি 6, তার একটা পাওয়ার ছিল 1/6 হলো, বাস অঙ্ক যখন শেষ। এখানে 3 3 কাটা, 4 4 কাটা, 6 6 কাটা, পাওয়ারে ওখানে এবার আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে আছে কত 3, তারপর আছে কত স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস 5-এর কোনো পাওয়ারই নেই, সব কাটা গেছে, তাহলে 5 থাকছে হলো। তারপরে এই মাইনাস মাইনাস, এখানে 2 এর কোনো পাওয়ারই নেই, ঠিক আছে? হয়ে গেল অঙ্ক। এবার 5 আর 2 কত 7, 7 থেকে 9 গেল কত 2, তাহলে এই 2 হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাস এইগুলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। এরপরে চলে আসি আমরা 5 নম্বর প্রশ্ন। তাহলে এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন।
তো দেখুন আমরা 5 নম্বর প্রশ্নটা, এটা বন্ধুরা একটা মজার অঙ্ক, একদম 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক। তো দেখুন আমি একটু বোঝার জন্য একটু বড় করে করাচ্ছি, 2010 সালে এসএসসি সিজিএলে এসেছে, ঠিক আছে। আচ্ছা দেখুন এখানে একটা সুবিধা কি বন্ধুরা, একই সংখ্যা দেওয়া আছে, তাই না? তাহলে একই সংখ্যা যদি দেখুন বীজগণিতের যখন একই সংখ্যা কোনো অবস্থায় থাকে তখন আমরা কি করি, পাওয়ারগুলো যোগ করি বা বিয়োগ করি চিহ্ন অনুসারে, তাই না? তাহলে এটা আমি বাঁ দিয়ে কি লিখতে পারি, দেখুন এখানে কি আছে 3/5, এর পাওয়ার হচ্ছে 3, আর এখানে আছে 3/5, তারপর আছে 6, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করতে পারি, যেহেতু গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, কিন্তু বন্ধুরা এখানে গুণের সময় পাওয়ার যোগ না হয়ে বিয়োগ হবে, কেন? কারণ এখানে বিয়োগ চিহ্ন অলরেডি দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো আমরা যোগই করতাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 3/5 এর পাওয়ার, এই দুটো আমরা কি করলাম, চলো সংখ্যা একবার লিখলাম, আর পাওয়ার দুটো কি করে দিব, এই দুটো বিয়োগ করে দিব। তাহলে -6 থেকে 3 বিয়োগ করলে কত হবে, -3 থাকবে, হলো। আচ্ছা ইকুয়াল টু এই পাশে কি আছে 3/5, তারপর যা আছে আছে 2x প্লাস -1, হলো। এবার দেখুন এই চলো সংখ্যা এই চলো সংখ্যা একই সংখ্যা, তাহলে সমান সমানের দুপাশে কাটা দিতে পারি, তাই না? তাহলে বন্ধুরা কি থাকলো, এই 3 সমান সমান এটুকু থাকলো, হলো। বাস আমাদের সমাধান করে আপনি x এর মান বের করুন, আর কিছু না। বাস তাহলে কি লিখবো, দেখুন এই 1 এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এটা এর পাশে নিয়ে রাখবো, তাহলে -3 -1 টাইপের আসলে +1 হয়ে যাবে, ইকুয়াল টু কি 2x, হলো। আচ্ছা এই দুটো যদি আমরা কি করবো, বিয়োগ করবো, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, বিয়োগ করলে -2 পাবো, তাই না? তাহলে -2, হলো। এবার এই 2 আর এই 2 কাটা গেল, তাই না? বা বলা যায় এখানে কাটা গেলে কি থাকবে, 1 থাকছে, -1 রাখবেন, অর্থাৎ x এর মান কত, -1, ঠিক আছে। -1 হচ্ছে x এর মান, এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে। আচ্ছা যেমন -1 কত নম্বর অপশন আছে, সি নম্বর অপশনে আছে, বাস আর কিছু না, ম্যাজিকের মতো অঙ্ক হয়ে গেলো 5 নম্বর। তাহলে বন্ধুরা চলে আসলাম আজকের লাস্ট অঙ্কে, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কি বলেছে দেখুন, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, দেখতে খুব ভয়ঙ্কর, ঠিক আছে, কিন্তু অঙ্ক বন্ধু কিছুই না, ঠিক আছে। অঙ্ক একদম জলের মতো সহজ, ঠিক আছে। আপনি শুধু একটু মন দিয়ে দেখুন, আশা করি বুঝে যাবেন, খুব সুন্দর অঙ্ক দেখুন। আমি ইচ্ছা করলে এই প্রশ্নের ভিতরে সমাধানটা করে দিতে পারি, তো একটু করছি দেখুন, জাস্ট বোঝার জন্য। সবার প্রথমে আমরা কি করবো বন্ধুরা, এই সব ব্যাগের যা আছে সব তুলে দিব, ঠিক আছে। তুলে দিয়ে আমরা শুধু কাটাকাটি করবো, কিছু না। তাহলে তুলে দিলে একটা জিনিস মনে রাখবেন, একটু আমি রাফ করে বলছি, যে রুট, ঠিক আছে, এর বাইরে মনে করেন কোনো সংখ্যা আছে, যা থাকে ভিতরে মনে করুন এক্স আছে বা যা কিছু আছে। এবার এই রুটটা যদি আমি তুলে দিই বন্ধুরা, তাহলে এই যে পাওয়ারটা আছে এর নিচে কিন্তু একটা 1 থাকে, মনে মনে কিছু নাই মানে 1 থাকে। তাহলে মনে রাখবেন এই 5/1টা, এই চিহ্নটা তুলে দিলে কি হবে, এই এক্স এর পাওয়ার হয়ে যাবে কত, 1/5, ঠিক আছে। অর্থাৎ এখানে যা থাকবে সেটা কি এখানে পাওয়ার উল্টে যাবে, হলো। বাস এইটুকু নিয়ম যদি আপনি জানেন, তাহলে চলে আসুন আমরা 6 নম্বর অঙ্কে, যখন করাচ্ছি। তাহলে কি আছে, আমি একদম রুট চিহ্ন প্রথমে তুলে দিব, তাহলে এক্স এর পাওয়ার কত আছে, এক্সটা আমি একটু বড় করে লিখছি, এক্স এর পাওয়ার যা আসে সবার আগে আমি কি করবো, এই রুটটা তুলে দিলে তাহলে এই পাশটা কি এক্স এর পাওয়ার হয়ে যাবে, কত হবে 1/5, হলো। আচ্ছা 1/5 হলো। এরপরে কি, এরপরে এক্স এর অলরেডি যে পাওয়ারগুলো ছিল সেগুলো আমি পরপর গুণ অবস্থায় লিখে দিব, তাহলে মাইনাস কত আছে 3/5, হলো। তারপরে আসে আবার মাইনাস কত 5/3, তারপরে ইন্টু দিয়ে শুধু 5, এটা কিন্তু কোনো বাইরে, বাস এইটুকু আপনি কি করবেন, কাটাকাটি করবেন, যা হবে কাটাকাটি করার পর সেটাই বন্ধুর উত্তর। তাহলে দেখুন এই একটা পাস, এই একটা পাস, এই একটা পাস, এই একটা পাস, সব পাস কাটা গেল, এই 3 কাটা গেল, তাহলে সংখ্যা কিছু নেই, শুধু একটা 1 আছে। এবার বন্ধুরা 1 আছে, ঠিক আছে। এবার দেখুন চিহ্ন দেখুন, চিহ্ন দেখুন, এখানে একটা মাইনাস চিহ্ন ছিল আর এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে চিহ্ন নিয়ে আর কোনো কাজ নেই, তাই না? তাহলে এক্স সমান সমান কি থাকলো, সমান সমান থাকলো বন্ধুরা এক্স, ঠিক আছে, সমান সমান এক্স থাকলো, কারণ কি এক্স এর পাওয়ার 1 দিলেও হবে না দিলেও হবে, কিন্তু যদি -1 থাকতো তাহলে কিন্তু আলাদা উত্তর হতো, ঠিক আছে। তাহলে বন্ধুরা এক্সটাই হচ্ছে উত্তর, এটা অপশন নাম্বার সি, এটাই, তাই না? অপশন নাম্বার সিতে এক্স আছে, এটাই উত্তর। বাই চান্স যদি বন্ধুরা আমি বলে রাখি, যে এখানে যদি একটা মাইনাস চিহ্ন থাকতো, দুটো মাইনাস চিহ্ন না থাকতো, তাই না, শুধু একটা থাকতো, তাই কিন্তু বন্ধুরা এক্স এর পাওয়ার কি হতো -1, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার -1 হতো। যদি না থাকতো সেক্ষেত্রে কি হতো, এটা হতো বন্ধুরা উত্তর। কেন, কারণ কোনো কিছুর পাওয়ার মাইনাস মানেই হচ্ছে ওই পাওয়ারটা হচ্ছে এভাবে হয়, মনে করি এক্স এর পাওয়ার -1 মানে 1/x, ঠিক আছে, তার পাওয়ারে যে এখানে হচ্ছে 1, এবার এই একটা না দিলেও হচ্ছে, তার জন্য এটা উত্তর হতো, সেটা আমি বলে দিলাম। এরকম কিন্তু বন্ধুরা অনেক সময় হয়ে যায়, কিন্তু এই অঙ্কটার উত্তর কিন্তু এটা নয়, ঠিক আছে, এই অঙ্কটার উত্তর হচ্ছে শুধু এক্স, হলো। বাস এই বন্ধুরা শেষ আজকে, যাই হোক পরবর্তী পার্টের জন্য একটু ওয়েট করুন। আর যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।